বন্ধুরা তোমরা সবাই কিন্তু সাথে থেকো। আজকের আমি নিয়ে এসেছি আমার ঠাকুমার রেসিপি। এটা আমার ঠাকুমা রান্না করতো। দেখো বড় বড় সাইজের খোকা ইলিশ মাছ, পুরা টাটকা বন্ধুরা। তো এই যে দেখো আমি কেটে কুটে মাছগুলি পরিষ্কার করে নিয়ে আসলাম ঘরে পুরা। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর মাছগুলিকে আমি লবণ লঙ্কা আর হলুদ মেখে নিয়েছি। এই মাছগুলিকে আমি এক এক করে সব মাছগুলি সুন্দরভাবে কিন্তু ভেজে নেব বন্ধুরা। আর এটা কী দিয়ে রান্না করব তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা সাথে থেকো বন্ধুরা। দারুণ একটা জিনিস, এটা আমার ঠাকুমা রান্না করতো। আগে তো পছন্দ করতাম না, কিন্তু সেটা এখন খেয়ে দেখি খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এই যে হেলাঞ্চা শাক আর একটা বড় সাইজের বেগুন, এটা দিয়ে আজকে মাছ রান্না হবে বন্ধুরা। আর এইভাবে মাছ রান্না করলে বন্ধুরা খেতে দারুণ লাগে। এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দেখো মাছগুলি আমি লাল লাল করে পুরা ভেজে তুলে নিয়েছি, আর এধারে আমি হেলাঞ্চা শাক আর বেগুন কেটে রেডি করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচা লঙ্কা চিরা। এখন দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর সেই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নের ভিতরে আমি দেবো বন্ধুরা শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরা। এবার আমি ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। এই যে দেখো লাল করে বন্ধুরা ভেজে নিচ্ছি আমি। তো এই যে দেখো ভাজাটা আমার হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো এই তেলের ভিতরেই জল, শুধু সাদা জল দিয়ে দেবো। তোমরা দেখো বন্ধুরা রান্নাটা কতই সহজ, আর খেতেও তেমন দারুণ স্বাদ হয়। এই যে দেখো জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ি। এই যে তারপরে আমি নেড়েচে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য। তা বন্ধুরা লোকে বলে যে হেলাঞ্চা শাক নাকি হাতের জন্য তিতা লাগে, কিন্তু এটা একদমই ভুল কথা। রান্না করতে জানলে কিন্তু তিতা লাগে না। তোমরা এইভাবে রান্না করে দেখো, মোটেই তিতা লাগবে না। তো দেখো প্রথমে আমি বেগুনগুলি ছেড়ে দিলাম, আর বেগুনগুলি আমি 2 মিনিটের মতো ছেড়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সেই হেলাঞ্চা শাক। তো দেখো বন্ধুরা তরকারিটা কেমন হয়। এই যে হেলাঞ্চা শাকগুলি দিয়েও আমি 2 মিনিট রেখে দেবো। সব হেলাঞ্চা শাক দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে আমি 2 মিনিট আরও রেখে দেবো এই শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তা তোমরা বন্ধুরা দেখলে তো কেমন সহজ রান্না, এরপরে কি আর কোনো সহজ রান্না হয়? এই যে দেখো এইভাবে কিন্তু হেলাঞ্চা শাক বন্ধুরা রান্না করলে মোটেও তিতা লাগবে না, আরও চেয়ে চেয়ে খাবে। দেখো হেলাঞ্চা শাকও সেদ্ধ হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছ। এই যে দেখো মাছ দিয়ে দিচ্ছি, আর মাছগুলিও দারুণ সুন্দরভাবে ভেজেছি। দেখো মাছও দিয়ে দিচ্ছি। এবার আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, আর বেশি না, আর আমি 1 মিনিট রাখবো গ্যাসের পরে। 1 মিনিট রাখার পরেই আমি কিন্তু তুলে নেব। আর তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে হেলাঞ্চা শাকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। এই যে দেখো বন্ধুরা 1 মিনিট আমি রেখে দিয়েছি, গ্যাসের উপরে জাল করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, আর তুলে তোমাদের আমি দেখাচ্ছি যে আমার ঠাকুমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? এই দেখো আমার কাছে কিন্তু দারুণ হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ। তা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না যে আমার ঠাকুমার রেসিপিটা কেমন হলো বন্ধুরা। অপেক্ষায় থাকবো কিন্তু